আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। পাকিস্তানের সামরিক অভিযানকালে কর্নেলসহ 2 সেনা নিহত। আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গ্রেফতার 30। ইরান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। 2 দেশ থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে কি তবে হামলা আসন্ন? জর্ডান ঘাঁটিতে 60 যুদ্ধবিমান, 3 গুণ শক্তি বাড়াল যুক্তরাষ্ট্র। খামেনি ও তার ছেলেকে হত্যার নীলনকশা ট্রাম্পের, ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। পাকিস্তানের সামরিক অভিযানকালে কর্নেলসহ 2 সেনা সদস্য নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সামরিক অভিযানের সময় এক বিস্ফোরক বোঝাই মোটরসাইকেল হামলায় লেফটেন্যান্ট কর্নেলসহ 2 সেনা সদস্য নিহত বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় শনিবার এই ঘটনা ঘটে। অভিযানের সময় এক হামলাবার বিস্ফোরক ভর্তি মোটরসাইকেল নিয়ে নিরাপত্তা বাহিনীর বহরে থাকা একটি গাড়িতে আঘাত হানে। সামরিক বাহিনীর দাবি, অভিযানে অন্তত 5 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে একজনকে আত্মঘাতী বোমারু হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অগ্রবর্তী নিরাপত্তা দল হামলাবারকে থামিয়ে দেয়। ফলে বেসামরিক নাগরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলার চেষ্টা ব্যর্থ হয় এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। সেনাবাহিনী হামলাবারদের খাওয়ারিজ বলে উল্লেখ করে, যে শব্দটি তারা নিষিদ্ধ সংগঠনগুলোর জন্য ব্যবহার করে। এর মধ্যে রয়েছে পাকিস্তান তালিবান। ইসলামাবাদ বারবার অভিযোগ করেছে কাবুলের তালিবান প্রশাসন টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে। গত বছরের অক্টোবরে 2 দেশের মধ্যে সংক্ষিপ্ত সীমান্ত সংঘর্ষও হয়েছিল। বিবৃতিতে বলা হয়, এই জঘন্য ও কাপুরুষতা হামলার জন্য দায়ীদের কোনো আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গ্রেফতার 30। আলবেনিয়ার উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বালুকুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভে নেমেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মীরা। খবর আল জাজিরার। শুক্রবার রাজধানী তিরানে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছোড়ে পুলিশ। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইট পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত 30 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি জানিয়েছে যে তাদের প্রায় 40 জন সমর্থককে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা কোসিউ এই অস্থিরতার নিন্দা জানান। বলেন, ভাঙচুরের ঘটনা এবং পুলিশের ওপর আক্রমণ ক্ষমার অযোগ্য অপরাধ। ইরান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। ইরানকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্থানীয় সময় শুক্রবার 20 ফেব্রুয়ারি নিয়মিত ব্রিফিং চলাকালীন চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে ইরানের স্থায়ী মিশন যে চিঠি পাঠিয়েছে সে প্রসঙ্গে আমি আপনাদের বলতে পারি যে এ অঞ্চলে সামরিক তৎপরতা, যুদ্ধ মহড়া অথবা কেবল সামরিক নৌ উপস্থিতি বৃদ্ধির কারণে আমরা যে তীব্র ভাষায় বক্তৃতা দেখতে পাচ্ছি, এতে আমরা খুবই উদ্বিগ্ন। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কেই মতপার্থক্য মেটাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করছি। চিঠিতে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি জানিয়েছেন, যে কোনো সামরিক আগ্রাসনের জবাবে দেশটি দৃঢ় ও সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে এবং জাতিসংঘ সনদের অধীনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। তিনি নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ মহাসচিবকে খুব দেরি হয়ে যাওয়ার আগে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। ডুজারিকের মতে, ইরানের স্থায়ী মিশনের অনুরোধ অনুযায়ী চিঠিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের উভয়ের কাছেই পাঠানো হয়েছে। 2 দেশ থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কাতার ও বাহরাইন থেকে শতাধিক মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক টাইমসের বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, কাতারের আল উইডেদ বিমান ঘাঁটি থেকে কয়েকশো মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। পেন্টাগনের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বাহরাইন থেকেও কিছু মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর বা ইউনাইটেড স্টেটস 5th ফ্লিটের ঘাঁটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতির কেন্দ্র। তবে কাতার ও বাহরাইন থেকে সেনা সরানো হলেও মার্কিন বাহিনী এখনও ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। এমন হামলা হলে তেহরান অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি ও সেনাদের লক্ষ্যবস্তুতে করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে ইরানের মিশন প্রধান ইরানে কি তবে হামলা আসন্ন? জর্ডান ঘাঁটিতে ৬০ যুদ্ধবিমান ৩ গুণ শক্তি বাড়াল যুক্তরাষ্ট্র। শুক্রবার জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট চিত্রে ৬০টিরও বেশি আক্রমণকারী যুদ্ধবিমান দেখা গেছে। এটিকে ইরানের ওপর ট্রাম্পের সম্ভাব্য হামলার পরিকল্পনার শেষ লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের পর্যালোচনা করা ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী জর্ডানের মুয়াফক সালতি নামক ঘাঁটিতে কয়েক ডজন বিমান পার্ক করে রাখা অবস্থায় দেখা গেছে। সাধারণত এই ঘাঁটিতে যে সংখ্যক যুদ্ধবিমান থাকে, বর্তমান সংখ্যা তার প্রায় ৩ গুণ। এছাড়া গত রবিবার থেকে অন্তত আরও ৬৮টি মালগাড়ি বিমান সেখানে অবতরণ করেছে। স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে যে বেশ কিছু ড্রোন, হেলিকপ্টার, F-35 স্টেলথ জেট এবং নতুন বিমান প্রতিরোধ ব্যবস্থা ওই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। জর্ডানের নাম প্রকাশে অনিচ্ছুক অর্থকর্তারা টাইমসকে জানিয়েছেন যে তারা আলোচনার মাধ্যমে এই অঞ্চলে সামরিক সংঘর্ষ এড়াতে আশা করছেন। তবে তারা এও উল্লেখ করেছেন যে দুই দেশের মধ্যে বিদ্যমান দীক্ষা প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবেই আমেরিকান বিমানগুলো সেখানে খামেনি ও তার ছেলেকে হত্যার নীলনকশা ট্রাম্পের ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক বিকল্প রয়েছে। তেহরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে, তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ছেলে মুজতবা খামেনির হত্যার পরিকল্পনাও রয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এক্সিওজের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরান মার্কিন শর্ত না মানলেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার সম্ভাব্য উত্তরাসুরি হিসেবে বিবেচিত পুত্র মুজতবা খামেনি এবং শীর্ষ ধর্মীয় নেতৃত্বকে টার্গেট করার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। তবে একই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন এমন একটি চুক্তিতেও রাজি হতে পারে যেখানে ইরান সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। তবে এতে শর্ত আরোপ করা হবে, যেখানে বলা হবে পারমাণবিক বোমা তৈরির কোনো সম্ভাব্য পথ যেন খোলা না থাকে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরানের আসন্ন প্রস্তাবের মানদণ্ড খুবই কঠোর হবে, কারণ তা শুধু ট্রাম্প প্রশাসনের ভেতরের সংশয়বাদীদের নয়, মধ্যপ্রাচ্যের অংশীদারদেরও সন্তুষ্ট করতে হবে। এ মানদণ্ডে স্পষ্ট করতে হবে যে ইরান সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথ ত্যাগ করছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ইরান যদি হামলা ঠেকাতে চায় তাহলে এমন প্রস্তাব দিতে হবে যা আমরা ফিরিয়ে দিতে পারি না। আরেক উপদেষ্টা